সংখ্যা পদ্ধতির তৃতীয় লেকচারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর মধ্যে রূপান্তর করা যায়। গত দুইটি ক্লাসে প্রথম ও দ্বিতীয় লেকচারে আমরা শিখে নিয়েছিলাম ডেসিমেল থেকে অন্য সংখ্যায় যাওয়া এবং অন্য সংখ্যা থেকে ডেসিমেলে আসা। তো আজকে আমরা শিখতে যাচ্ছি কিভাবে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল এই সংখ্যাগুলোর মধ্যে রূপান্তর করা যায়। তো আমরা সবার প্রথমেই শিখে নিব কিভাবে অক্টাল থেকে আমরা বাইনারি সংখ্যায় আসতে পারি। অক্টাল থেকে বাইনারিতে আসব। তো অক্টাল সংখ্যা আসলে কি? 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি ডিজিট বা অঙ্ক নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে তো আমরা অক্টাল সংখ্যা বলবো, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা এই অক্টাল সংখ্যায় আমরা ডিজিটগুলো জানি যে 0 থেকে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত। তো এটার বাইনারি মান কিন্তু আমরা মুখস্থ লিখতে পারি অনেক সময়, যে অক্টাল এইটা আর এটা হচ্ছে আমাদের বাইনারি। তো অনেক সময় মুখস্থ লিখতে পারি যে 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান 1, 0, 3 বলতে 1, 1, 4 বলতে 1, 0, 0, 5, 1, 0, 1, 6, 1, 1, 0 এবং 7 হচ্ছে 111। এটা কিন্তু মানে নর্মালি বাইনারি মান, মানে এই অক্টাল ডিজিটগুলোর বাইনারি ভ্যালু বা মানগুলো এগুলো। তো আমরা এগুলো লিখে দিলেও হয়ে যাবে সরাসরিভাবে, অথবা আমরা যে কোনোভাবে এটা করতে পারি, মানে টেকনিকে একটু। তো দেখি একটা অক্টাল সংখ্যা লিখে ফেলি। লিখলাম 456.0507 লিখলাম। এটা একটা আমাদের অক্টাল সংখ্যা। এটা থেকে আমরা আসতে যাচ্ছি বাইনারিতে। তো একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, প্রত্যেকটা অক্টাল ডিজিট বলতে এখানে অক্টালের আমাদের 1, 2, 3, 4, 5টা ডিজিট পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য আমাদেরকে 3টা করে বাইনারি বিট লিখতে হবে। মানে একটা অক্টাল ডিজিটের বিপরীতে তোমাকে 3টা করে কিন্তু বাইনারি বিট লিখতে হবে। মানে একটা অক্টাল ডিজিট 3টা বাইনারি বিট লিখবা। তো এখন কি করবা? এই অক্টাল মানটাকে বাইনারিতে আনার জন্য সবার প্রথমে এটাকে আগে সুন্দরভাবে লিখে ফেলবা, যে 4 স্পেস দিয়ে, কারণ একটার পরিবর্তে 3টা লিখবা নিচে। 4, 5, 6 এখানে ভগ্নাংশ ছিল, ভগ্নাংশ দিবা, না থাকলে নাই। পূর্ণ সংখ্যায় যদি শুধু থাকে তাহলে শুধু পূর্ণ সংখ্যায় নিবা, ভগ্নাংশ আছে দিব এখন 0, 7। এবার তুমি একটু অ্যারো দিয়ে বা এবার সে আন্ডারলাইন করে করতে পারো, কোনো সমস্যা নেই। 4 এর বাইনারি মান তুমি চাইলে কিন্তু ওখান থেকে 1, 0, 0 লিখতে পারো। 5 এর বাইনারি মান এভাবে লিখতে পারো, দেখা যাচ্ছে 1, 0, 1, মানে মুখস্থ লিখতে পারো কিন্তু 1, 1, 0। আবার 0 বাইনারি মান 0, তাই না? কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে একটার পরিবর্তে কয়টা লিখতে হবে? 3টা। তাই বামে আরও 0 ফিল আপ করে নিলাম আমরা, 3টা 0 দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে 7 এর বাইনারি মান হচ্ছে 111 লিখতে পারলা, কিন্তু এটা মুখস্থ লিখে ফেললাম। এখন তুমি যদি চাও যে আমি এটা মুখস্থ লিখবো না, আমি কি করব তাহলে? আমি একটা টেকনিক ফলো করতে পারি, সেটা মাথায় রাখবা যে 4, 2, 1 এই কোডটা মাথায় রাখবা, যে 4, 2, 1, 4, 2, 1 এটা ব্যবহার করে। তো দেখো এখানে এখানে যে সংখ্যাটা আছে, এই জায়গার কোন কোন সংখ্যাটা হলে এই সংখ্যাটা মিলবে বা এই সংখ্যাটা হবে। দেখো এখানে আমি যদি আগে 5-এর কথা বলি তাহলে তোমার বুঝতে ক্লিয়ার হবে অনেক সুন্দর। দেখো আগে এটা না বলে এটা বলতেছি 5। তো দেখবা যে এই জায়গায় কোন কোন সংখ্যাটা হইলে 5 হবে। তো কোন কোন সংখ্যা হলে 4 আর 1, 5, তার নিচে তুমি বাইনারির 1 দিবা, বাইনারি যে 1 আছে ওটা দিবা, আর যেটা লাগবে না তার নিচে 0 দিবা। দেখো তোমার 5 এর বাইনারি মানটার সঙ্গে কিন্তু মিলে গেছে। আবার দেখো এখানে কোন কোন সংখ্যা হলে 4 হবে, শুধু 4 হইলে হবে, এগুলো লাগবে না, তাই এগুলোতে 0 দিবা। মানে যেটা লাগবে তার নিচে 1 দিবা, আর যেটা লাগবে না তার নিচে তুমি 0 দিবা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখো 6, কোন কোন সংখ্যা হলে তোমার 6 হয়? দেখো এই যে 4 আর 2 এটাতে 0, দেখো মিলে যাবে, কিন্তু মুখস্থ না করে এভাবে করতে পারবা। তাহলে 0, 0 তো আমাদের একটাও লাগে না, তাই না? একটাও তো লাগবে না, তাই 3টাই কি 0। 7 দেখো 3টাই যোগ করতে হবে, 3টাই যোগ করলে তোমার 7 হবে। খেয়াল করে দেখো যে 3টাই যোগ করতে হবে। তো এই যে এভাবে এখানে তুমি যত বড়ই মান থাকুক না কেন, তুমি এই কোডটা ব্যবহার করে তুমি লিখতে পারবা, অথবা বাইনারি মানগুলো মুখস্থ রাখতে হবে। তোমাকে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এরপরে তুমি কি করবা? অ্যান্সারটা লিখে ফেলবা। তাহলে আমাদের এই 456.07 এর যে অক্টাল আমাদের ভ্যালুটা আসতেছে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের এখান থেকে লিখবা 1, 0, 0, 1, 0, 1, 1, 1, 0, তারপরে ভগ্নাংশটা ছিল সেটা দিলাম, তারপরে 000, 1, 1, 1। তো এই ছিল তোমার এই অক্টাল ভ্যালুটার বাইনারি ভ্যালু হচ্ছে, বা বাইনারি মান হচ্ছে এটা। হ্যাঁ, তো এইভাবে সুন্দরভাবে অক্টাল থেকে বাইনারি করে নিবা। তো যে কোনো সংখ্যা নিজে থেকে নিয়ে প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাল্লাহ।
খুব সহজেই পারবা। এবার আমরা করব বাইনারি থেকে কিভাবে অক্টাল আসবো, মানে আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে গেলাম, এবার আমরা মানে বাইনারি থেকে অক্টালে আসবো। দেখো মানে এবার বাইনারি থেকে একটু আগে যা করলাম তার উল্টো, বাইনারি টু অক্টালে আসবো আমরা। দেখো অক্টাল। আচ্ছা, তো খেয়াল করো আমি বাইনারি সংখ্যা লিখে ফেললাম কয়েকটা। আচ্ছা, এটা ছিল আমার বাইনারি ভ্যালু। এবার আসবো অক্টালে। তো একটু আগে একটা কথা বলছিলাম যে প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য 3টা করে বাইনারি বিট লাগছে, তাই না? আর এখন তুমি কি করতেছো, এখন তুমি বাইনারি থেকে অক্টালে যাচ্ছ, মানে তোমার প্রত্যেকটা অক্টাল ডিজিট তৈরি করার জন্য 3টা করে বাইনারি বিট লাগবে। মানে এখন তুমি 3টা করে বাইনারি বিট নিয়ে একটা করে অক্টাল লিখবা। তো তাহলে কি করবা, এইটি মানটাকে আগে সুন্দরভাবে লিখে ফেলবা, যে বাইনারি ভ্যালু আছে ওই মানটাকে সুন্দরভাবে লিখে ফেলবা, মানে যেমন আছে তেমনই লিখবা। লেখার পর দেখো এই যে পূর্ণ সংখ্যা যে জায়গায় শেষ হয়ে গেছে, দেখো এই জায়গায় পূর্ণ সংখ্যা শেষ হয়ে গেছে, পূর্ণ সংখ্যাটা তোমার যে জায়গায় শেষ হয়ে গেছে এই এই জায়গায় তুমি এই জায়গায় শেষ থেকে 1টা 2টা 3টা, এই যে 3টা নিয়ে এভাবে অ্যারো দিয়ে নিবা। দেখো 1টা 2টা 3টা, আবার এখানে 1টা 2টা 3টা, এই 3টার নিচে অ্যারো দিয়ে দিবা এভাবে, বা এভাবে মানে আন্ডারলাইন করতে পারো, আন্ডারলাইন করে নিবা। এখানে দেখো 3টা না মিললে বাম পাশে শূন্য দিয়ে নিবা, শূন্য দিয়ে 3টা মিলিয়ে নিবা, 3টা মেলানোর জন্য যতটা শূন্য লাগে দিয়ে নিবা। তারপরে ভগ্নাংশের বেলা এবার বাম থেকে ডানের দিকে যাবা। দেখো বাম থেকে ডানে, এটা কিন্তু পূর্ণ সংখ্যায় ডান থেকে বামের দিকে যাচ্ছ, আর ভগ্নাংশে কি করবা, বাম থেকে ডানের দিকে যাবে, 3টা নিবা। আর যখন 3টা মিলবে না ভগ্নাংশের বেলায় ডান পাশে জিরোগুলো দিবা, এই যে ডানে জিরো, ঠিক আছে? আচ্ছা, দেখো এভাবে নেওয়ার পর তুমি চাইলে ওই জায়গা থেকে মুখস্থ মানটা লিখতে পারো। মানে দেখো এই যে এটা কিন্তু বামের জিরোগুলো তো দাম নাই, তাহলে 1 বলতে কি 1 মানে 1 বোঝাচ্ছে, দেখো। তারপরে বামের জিরোর তো ভ্যালু নাই, দেখো এভাবে আরও দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। বামের জিরোর ভ্যালু নাই, তাহলে 1 0 মানে 2 বোঝাচ্ছে। আবার দেখো 1 1 0 মানে 6 বোঝাচ্ছে। আর তুমি যদি এভাবে চাও যে না আমি মুখস্থ লিখবো না, তাহলে তুমি এই যে কোডটা ইউজ করবা। কি করবা, এই মানটা এর নিচে গিয়ে বসাই দিয়ে দেখো কার নিচে 1 আছে ওটাকে লিখে ফেলো। দেখো 1-এর নিচে 1 লিখে ফেললাম। তারপরে এই মানটা এখানে দেখো বসাই দিচ্ছি আমি, কার নিচে 1 আছে, আর 2-এর নিচে আছে, তাই আমি শুধু 2 লিখলাম। এবার এখানে এই মানটাকে নিয়ে যাও 1 1 0। এবার যখন একাধিক সংখ্যার নিচে 1 থাকবে তখন সংখ্যাগুলো যোগ করবা, যোগ করে দেখবা কত হয় সেটা লিখে ফেলবা। দেখো 6 হয়, আমি 6 লিখে ফেললাম। তারপরে আবার দেখো এখানে এটাকে তুমি এর নিচে নিয়ে গিয়ে দেখো 1 0 1 5 হবে, 5 লিখে ফেললাম। এবং এটা দেখো শুধু 1 0 0 হয়, মানে 4 হয়। তো এভাবে খুব সহজেই কিন্তু তুমি বাইনারি থেকে অক্টাল করে ফেলতে পারবা। তো এবার তোমার এই যে বাইনারি ভ্যালুটার অক্টাল মান ছিল 1 2 6, এই এখানে কিন্তু ভগ্নাংশ, এই জায়গায় ভগ্নাংশ, তারপরে তোমার 5 4। তো এই ছিল তোমার অক্টাল ভ্যালু, এই বাইনারি ভ্যালুটার বা বাইনারি মানটার অক্টাল মান। তো এই ছিল আমাদের বাইনারি থেকে অক্টাল এর রূপান্তর। আবার একটু আগেই তো আমরা করলাম অক্টাল থেকে বাইনারি। এখন আমরা শিখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যায়। দেখো মাথায় রাখবা যে হেক্সাডেসিমেল সংখ্যা মূলত কিন্তু আমাদের মোট 16টি ডিজিট আছে, তাই না? দেখো 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8, তারপরে তোমার হচ্ছে 9 10 মানে এ, বি মানে হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14 এবং এফ কিন্তু 15। খেয়াল করো এবার শূন্যর বাইনারি মান কিন্তু 0। আমি পাশে বাইনারি এটা তোমার হচ্ছে হেক্সাডেসিমেল মান এবং পাশেরটা বাইনারি মান লিখতেছি। আর শূন্যর বাইনারি মান 0, 1-এর বাইনারি মান 1, 2 মানে 1 0, 3 মানে 1 1, 4 হচ্ছে 1 0 0, 5 হচ্ছে 1 0 1, 6 1 1 0, 7 triple 1, 8 হচ্ছে 1 0 0, তাই না? 1 3টা 0। আর 9 মানে হচ্ছে 1 0 0 1, 10 1 0 1 0, 11 মানে কি 1 0 1 1, 12 1 1 0 0, 13 হচ্ছে 1 1 0 1, 14 হচ্ছে আমাদের 3 1 0 এবং 15 হচ্ছে 4টা 1। তো এটা ছিল হেক্সাডেসিমেল এবং এটা হচ্ছে তোমার বাইনারি। দেখো তো এখন কথা হচ্ছে তোমার এই যে মানগুলো, এই মানগুলো তোমার যদি মুখস্থ থাকে ভালো কথা, মুখস্থ না থাকলে কিন্তু আমাদের অবশ্যই তো পদ্ধতি আছে, তাই না? তো এখন আমরা
এই যে শূন্য থেকে এ পর্যন্ত প্রত্যেকটা হেক্সাডেসিমেলের জন্য যে বাইনারি মানগুলো আছে এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। তো আমরা একটা হেক্সাডেসিমেল মান লিখে ফেলি। দেখো লিখলাম 4B3.F9। তো এইটা হচ্ছে হেক্সাডেসিমেল, আমরা করব কি বাইনারি, তাই না? আচ্ছা, এবার মাথায় রাখবা যে অক্টালে তোমার কি ছিল, অক্টালে ছিল তুমি প্রত্যেকটা অক্টাল ডিজিটের জন্য 3টা করে বাইনারি বিট লিখছো। এবার একটা করে হেক্সাডেসিমেলের জন্য তুমি 4টা করে বাইনারি বিট লিখবা। কয়টা করে? 4টা করে। অক্টালে 3টা লিখছো, এখানে 4টা লিখবা। এই পার্থক্য, এতটুকুই পার্থক্য। অক্টালে 8টা ডিজিট ছিল, এখানে 16টা ডিজিট থাকতেছে। আচ্ছা দেখো, এবার আমরা এই সংখ্যাটাকে সুন্দরভাবে আগে লিখে ফেলবো একটু স্পেস দিয়ে। আগে যেভাবে লিখছো ঠিক একইভাবে, হ্যাঁ। লেখার পর এই 4-এর বাইনারি মান তুমি মুখস্থ ওখান থেকে লিখতে পারবা, যদি মানগুলো মুখস্থ থেকে লিখতে পারবা। আর যদি বলো যে আমার মুখস্থ নাই, তাহলে তুমি অক্টালে যেমন 4-2-1 ফলো করছিলে, এখানে ফলো করবা 8-4-2-1। এখানে কি ফলো করবা? এখানে ফলো করবা 8-4-2-1। এখানে তোমাকে ফলো করতে হবে কি 8-4-2-1, মাথায় রাখবা। তাহলে এবার দেখবা কোন সংখ্যা যোগ করলে, এখানে কোন সংখ্যাটা যোগ করলে তুমি তোমার এই কাঙ্ক্ষিত ভ্যালুটা পাবা। এখানে 4, এখানে শুধু 4 হইলেই হয়, বাকিগুলো লাগবে না, তাই বাকিগুলোতে তুমি 0 দিবা। 0 1 0 0। বি মানে কত বলো তো? বি মানে কিন্তু 11, তাই না? বি মানে কত? 11। তাহলে এখানে দেখবা কোন সংখ্যা যোগ করলে তুমি 11 পাবা। কোন সংখ্যা যোগ করলে? দেখো 8 2 10 আর 1 11, যেটা লাগবে না এখানে শূন্য দিবে। দেখো এই মানের সঙ্গে মিলে যাবে কিন্তু আমি যে মানগুলো ওখানে লিখছি। তারপরে দেখো 3, তাহলে 2টা 1 হইলেই হয়, এই 2টা হইলেই হয়, 2 আর 1 হয়, আর বাকিগুলো 0 0। দেখো এবার দেখো তোমার 15, দেখো 4টাই 1 লাগবে, সবগুলো যোগ করে দেখো 15 হবে। মানে সবগুলো যোগ করে দেখো, এখানে এই সবগুলো মান যোগ করে দেখো, সবগুলো মান যোগ করলে তোমার 15 পাওয়া যাবে। এবার দেখো 9, দেখো 1 0 0 1, মানে শুধু এই যে 8 আর 1 লাগে, বাকি 2টা 0, মানে এইটা আর এটা লাগে। তো এইভাবে তুমি মানগুলো লিখে ফেলতে পারবে। আর মুখস্থ লিখতে পারলে তো ভালো কথা, না লিখতে পারলে এই যে কোডটা ইউজ করবা, হ্যাঁ। আচ্ছা, এবার তারপর তোমার মানটা লিখে ফেলবা। এবার এই যে সর্ববামে, মনে রাখবা ভগ্নাংশের বেলায় সর্ববামের 0, পূর্ণ সংখ্যার বেলায় ভগ্নাংশের বেলায় সর্বডানে এবং পূর্ণ সংখ্যার বেলায় সর্ববামে, মানে সবার বামে, ভিতরে কোনো 0 নয় কিন্তু সবার বামে যদি তোমার কোনো 0 থাকে, এই 0টাকে তুমি বাদ দিতে পারবা। আর ভগ্নাংশের বেলায় ঠিক সবার ডানে যদি কোনো 0 থাকতো, ওই 0কে বাদ দিতে পারবা। তাহলে এখানে তোমার হয়, দেখো 0 বাদ দিলে হয় 1। এবার অনেকে বলে যে এটা লিখলে ভুল হবে কিনা, না লিখলে ভুল হবে না, কোনো সমস্যা নেই। 0 0 1 1, তারপরে পয়েন্ট 1 2 3 4, তারপরে আবার 1 0 0 1, মানে ওই মানটাকে আমি জাস্ট সাজিয়ে লিখলাম, এটাই উত্তর। তো এই ছিল তোমার হেক্সাডেসিমেল থেকে কোন সংখ্যায় আসছো তুমি, এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় আসলা। এবার এভাবে প্র্যাকটিস করবা, নিজে থেকে সংখ্যা লিখবা, লিখে নিজে থেকে যে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারবা, কোনো সমস্যা নেই। এবার আমরা দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসবো। কি করলাম এখন? কি করলাম? হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে গেলাম না? এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসবো। দেখো বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে আসবো, মানে এবার আমরা একটু আগে যা করলাম তার উল্টো কাজটা করব। এবার করব বাইনারি টু হেক্সাডেসিমেল। দেখো আচ্ছা, তো এবার আমি কিছু বাইনারি ভ্যালু লিখে ফেলতেছি। দেখো 1 0। আচ্ছা, আমি এই বাইনারি ভ্যালুটা লিখে ফেললাম, এইটার আমি চাচ্ছি হেক্সাডেসিমেল। এখানে হট দিয়ে রাখছি বলতে আমরা তো মানটা জানি না, তাই হট দিয়ে রাখছি। আচ্ছা, এবার এই যে ভ্যালুটা আগে সুন্দরভাবে লিখে ফেলবা, এই ভ্যালুটা সুন্দরভাবে লিখে ফেলবা। দেখো 1 0 যেভাবে আছে লিখে ফেলবা। লিখে ফেলার পর তারপরে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, তুমি একটু আগে একটা করে মানে হেক্সাডেসিমেলের জন্য 4টা করে কিন্তু বাইনারি বিট লিখছিলাম। বাইনারি প্রত্যেকটা অঙ্ককে একটা কিন্তু বিট বলা হয়। তো এখন মাথায় রাখবা, তুমি 4টা করে বাইনারি নিয়ে একটা করে হেক্সাডেসিমেল লিখবা, মানে 4টা করে। আগে ঠিক যেভাবে অক্টালে ভাগ করছিল পূর্ণ সংখ্যা, ঠিক শেষ থেকে এদিকে ছিল 3টা করে নিচে অক্টালে, এখানে নিবা 4টা করে, একই পদ্ধতি। দেখো 1টা 2টা 3টা 4টা, এই দেখো 1 2 3 4। এখানে যখন 4টা হবে না তখন শূন্য দিয়ে নিবে যতটা লাগে। তো এখানে তারপরে ঠিক একইভাবে ভগ্নাংশের বেলায় কি করবা,
বাম থেকে ডানের দিকে যাবা, এখানে 2টা জিরো দিলে ফিল আপ হয়ে যায়, তাই না? আচ্ছা দেখো, তো এই ছিল আমাদের ভাগ করা হয়ে গেল। এখন তুমি চাইলে ওই মানগুলো ওখান থেকে মুখস্থ লিখতে পারবা। দেখো বামের জিরোর দাম নাই, 1 0 মানে 2, দেখো ওখানে দেওয়া আছে সুন্দরভাবে। আর যদি না চাও তাহলে এই নিচে ভ্যালুটা নিয়ে গেলে যোগ করে দিবে। দেখো 1 1 0 1 মানে কত আছে, দেখো 1 1 0 1 মানে 13 আছে, 13 মানে তুমি ডি লিখতে পারবা। আর যদি তুমি মনে করো যে আমার মানগুলো মুখস্থ হচ্ছে না বা একটু কষ্ট হচ্ছে, তাহলে তুমি কি করবা, তুমি এখানে নিয়ে আসবে, এই যে ভ্যালুটা এখানে ব্যবহার করবা। দেখো কোন সংখ্যার নিচে 1 আছে ওটা লিখলাম 2, তারপরে দেখো আবার এইটা ওখানে নিয়ে গেলাম 1 1 0 1। দেখো তো কোন কোন সংখ্যার নিচে 1 আছে, যখন একাধিক সংখ্যার নিচে 1 থাকবে সবগুলো যোগ করে দিবা, কত হয় লিখবা 12 আর 1 13। 13 কিন্তু এভাবে লেখা যাবে না, হেক্সাডেসিমালে এরকম 13 নাই, তাই না? আচ্ছা, হেক্সাডেসিমালে ডি লিখতে হবে। কি লিখতে হবে? ডি লিখতে হবে। 13 মানে ডি, 10 মানে এ, হিসেব করে দেখবা। আচ্ছা তারপরে দেখো এই পরের যে ভ্যালুটা আছে 1 2 3 তারপরে 0, দেখো যোগ করে দেখো, সবগুলো যোগ করলে 14 হয়। 14 মানে তোমার হেক্সাডেসিমালে ই, 14 মানে ই লিখে ফেলছো। এবার পরের মানটা দেখো, পরের মানটা হচ্ছে 1 0 1 1, 1 0 1 1 1 0 1 1 লিখে ফেলে দেখো 11 হয়। 11 মানে তোমার আছে বি। তারপরের মানটা দেখো, তারপরের মানটা হচ্ছে 0 1 0 0, এবং এই মানটার মানে হচ্ছে তোমার, এই মানটার মানে হচ্ছে কত হয় দেখো তো 4, শুধু 4 হয়। তাহলে এটাই ছিল তোমার হেক্সাডেসিমাল ভ্যালু। তারপরে তুমি এটা সুন্দরভাবে লিখে ফেলবা যে 2D ই, তারপরে ভগ্নাংশ দিবা, তারপরে B4। তো এই ছিল তোমার হেক্সাডেসিমাল। তো এইভাবে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করব। তো আজকের ক্লাসে আমরা শিখে নিলাম কীভাবে অক্টাল, বাইনারি, এগুলোর মধ্যে আমরা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হয়। আমরা পরবর্তী ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল কীভাবে রূপান্তর করতে হয় তা শিখে নেব।